অসহায় আমি অসহায়, নেই কুল কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে দেখায়া একটা প্রশ্ন করবে, পারলে কইব কাকা ঘুমানান নেই। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, পানি আনেন, জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ফামাদ্দা বাসারহু, চক্ষু যত দূরে যায়। কি তাকবীর কি আই দিমু না আপনারা দিবেন? তাকবীরটা কি আমি দিমু? কইবেন মনে মনে হুজুর মনে হাদিয়া ভাইয়া তাকবীর দিয়েছেন কেন? হাদিয়া ভাই তো বেটা নেয়ামত না, কথা কন না, নেয়ামত নি। আমগো সভাপতি সব মনে হয় নাকি, মাহফিলের সভাপতি হুজুরে কিন্তু আমি 21 সালে আয়া, ওনার মাহফিল আমি আয়াই কইছি হুজুর আমি তো আপনারে চিনছি। সভাপতি আসিল, উনি 1000 টাকা দিছে, আর আমগো মুস্তাফিজ ভাই 500 টাকা আমার হাদিয়া দিছে গজল গাওয়ানোর কারণে। অনেডি কি ফকটে ঢুকবো নি? ঢুকবো নি তো ঢুকিয়া যাক। বিসমিল্লাহ। যে পানি আনছেন কেন? যাই হোক ভাই, যে কথা বলতেছিলাম, এই ফামাদ্দা বাসারহু, চক্ষু যত দূর যায় কবর তত বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। আসলে সিলেটে ওয়াজ করতে ভালোই লাগে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা যদি কাছাকাছি হইতো, আমি শুধু মাহফিল সিলেটেই দিতাম। আমি যদি চাই সিলেটে আমি 300 মাহফিল দিব, সম্ভব। এত মানুষ যোগাযোগ করে আমার সাথে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমি তো চাঁদপুর থেকে আসি, ঢাকার থেকে আসলে আবার কিন্তু কাছে হইতো। কি ভাই, ঢাকাতে আসলে কাছে হইতো, আঙ্গ বক্তারা তো ঢাকায় সেটেল। কোনটা? ওইটা ও আচ্ছা, এটা আইবো, গজল এটা আইবো, এটা হাদিয়া ছাড়াই আইতো, হাদিয়া যেহেতু দিয়ে এলাইছেন তো ঢুকে এলে। জি জি ইনশাল্লাহ। জি ভাইরা আমার, সময় খুব কম, তো যে কথা বলতেছিলাম, যোগাযোগ ব্যবস্থা তো বেশি খারাপ, এই জন্য কষ্ট হয়ে যায়। মনোযোগ দেন ভাইরা আমার, কবর বড় হয়ে যাবে ইমানদারের, আর যদি জাহান্নামী হয়ে যায় তার কবর এত সংকীর্ণ হবে। ফাআদখালা ইয়াদাহু আসাবিআহু, হুজুর তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকাইছে, মাটি এত জোরে চাপা দিবে, এক পাজরের হাড় অপর পাজরের হাড় দিয়ে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের বারান্দায় পালকি, ও বন্ধুরে, কেউ গিয়া চড়ে না, কেউ গিয়া বসে না। কেন বসে না? বলে ভয় লাগে, ডর লাগে। আমার এক চাচতো ভাই মারা গেছে, তার লাশ ঢাকায় আনার আগে আমি খাটিয়া নিজে বহন করে বাড়ির সামনে এনেছি। তখন তার ঘরের ভিতরে থেকে আত্মীয় স্বজন চিৎকার মেনে উঠছে, আমার ভাইয়ের লাশ আনার আগে খাটিয়া কেন আনছো? ভয় লাগে, এটা দেখলেও ভয় লাগে। এই কথা বলছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া।
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে মানুষ কবরে পড়ে রবে। কিয়ামতের আগের দিন যে মারা যাবে, সর্বশেষ ওই ব্যক্তিও 40,000 বছর কবরে থাকবে। কয় হাজার বছর? 40,000 বছর কবরে থাকবে। ও বন্ধুরে, কবরে যারা জান্নাতি হয়ে যাবে, আরামের ঘুম ঘুমাইবে, টের পাবে না। কিয়ামতের সিগন্যাল দিলে তারা দাঁড়াইবে, বলবে আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমাইছি। ঈসা রুহুল্লাহ মরা মানুষ জিন্দা করতে পারতেন। তিনি নূহ আলাইহিস সালামের সন্তান সাম, ওনার কবরে কিজার দিয়া যাইবার সময় বলল, ইয়া নূহ সাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ, ও নূহ নবীর সন্তান সাম একটু দাঁড়ায়া যা। কবর বেটে দাঁড়ায়া গেল। বলে, ও ঈসা রুহুল্লাহ কেন দাঁড় করাইলেন? বলে, আপনার কাছ থেকে কিছু উপদেশ নেওয়ার জন্য দাঁড় করাইছি। বলে, কোনো উপদেশ নাই, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এর আগে ঘুমাইতেছিলাম, শান্তির ঘুম ঘুমাইলাম। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, ও সাম ইবনে নূহ দাঁড়ায়া যা, আমি মনে করেছি কিয়ামতের সিগন্যাল বেজে গেছে। আমার দাড়িগুলা ছিল কালো, কিয়ামতের সিগন্যাল বেজে গেছে। এই চিন্তা এই সামান্য সময়ের মধ্যে আমার দাড়ি মুছ পেকে গেছে। আল্লাহু আকবার। বুঝেন নাই কথা? সাম যখন মারা গেছে দাড়ি মুখ ছিল কালো। কয়, আপনি যখন ডাক দিলেন, ও সাম ইবনে নূহ দাঁড়ান, আমি মনে করি যে কিয়ামতের ঘন্টা বেজেছে। এই চিন্তা এই জাররা সময়ের মধ্যে আমার দাড়ি মুছগুলা পেকে গেছে। আল্লাহু আকবার। সাম ইবনে নূহকে বলা হলো, ও সাম, দুনিয়ায় থাকতে চান? আমি আল্লাহর কাছে দোয়া করি। কয়, না। কেন? বলে, মালিকুল মউত আমাকে আমার বাবার পরে জান নিয়েছে। আজকে ঈসা রুহুল্লাহ তোমার জামানা, ওই সময় যে আমার রুহু টান দিয়েছে, ওই ব্যথা এখনো যায় না, ওই ব্যথা এখনো অনুভব করি। আমি চাই না দ্বিতীয়বার আমি সেই যন্ত্রণা আবার ভোগ করি। আল্লাহু আকবার। কবর শান্তির ঘুম ঘুমাইবে জান্নাতীরা, আর জাহান্নামীরা কিয়ামতের ময়দান আসার আগে হরেক রকম আযাব ভোগ করতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও বন্ধুরে, কিয়ামতের সিগন্যাল যখন বেজে যাবে, মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, পাগল হয়ে যাবে। গর্ভবতী মহিলা সন্তান খালাস করে দিবে। মানুষ বলবে, এরা কি পাগল হয়েছে নাকি? বলে, না। কেন পাগল হয় না? বলে, কিয়ামতের ঘন্টা বেজে গেছে, আল্লাহর আযাব বড় কঠিন, কিয়ামতের প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। ডান কান্দে এক ফেরেশতা, বাম কান্দে এক ফেরেশতা, এরা নাই। আপনি যখন দাঁড়াবেন, দুনিয়ায় তারা ছিল, হাতের মধ্যে দাদু দুইজনের আমলনামা নিয়া আপনার ফেরেশতা আপনার সামনে হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার। মাঝখানে সুতা বাঁধিয়া গলায় ঝুলাইয়া দিয়ে তারা চলে যাবে। এইবার আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করবেন। সর্বপ্রথম যাকে ডাক দিবেন, ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে স্পষ্ট বর্ণনা এনেছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। এখানে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ আছে একজন, নাম আব্দুল্লাহ আছে কেউ? এখন একজনও নাই আব্দুল্লাহ। আল্লাহ ডাক দিবে, আইনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ। কিয়ামতের ময়দানে যত আব্দুল্লাহ আছে রে, সবাই লাব্বাইক বলে উঠবে। আল্লাহু আকবার। কোন আব্দুল্লাহ রে আল্লাহ ডাক দিছে? আসল আব্দুল্লাহর কাছে পুলিশ চলে যাবে, আসেন আপনি আসেন, আপনার আল্লাহ ডাকছে। কেন? আপনার বিচার শুরু। আল্লাহু আকবার।
সবাই মাথা নিচু করিয়া রাখবে। নবীরা উঁচু করতে পারবে না, ওলিরা উঁচু করতে পারবে না, শহীদেরা পারবে না, সিদ্দিকরা পারবে না। নিচু করে রাখবে, নিচু করে রাখবে। কথা বলার ক্ষমতা কারো নাই, কথা বলার ক্ষমতা কারো নাই, ডান বামে থাকার ক্ষমতা কারো নাই, সামনে পিছনে থাকা এবার ক্ষমতা কারো নাই। সবাই মাথা নিচু করিয়া রাখবে। রহমাতুল লিল আলামিন বলে রে ওয়া আনা খতীবুহুম ইদা ওয়াফাদু, সবাই যখন দলে দলে দাঁড়িয়ে যাবে আমি রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। আব্দুল্লাহর টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলবে আমলনামা লো, লইয়া ঠুলবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা নিজেরটা নিজে পড়ো, এইবার নিজের ফয়সালা নিজে দাও, কি জান্নাতি না জাহান্নামী। তোমার আমলনামা তুমি পড়ো। আব্দুল্লাহ বলবে মালিক অমুক জায়গায় এই অন্যায় করেছি, অমুক জায়গায় এই গুনাহ করেছি, লেখা আছে আর বলতেছে। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাতের গুনাহ অস্বীকার করিবা, হাত বলে দিবে। পায়ের গুনাহ অস্বীকার করিবা, পা বলে দিবে। কানের গুনাহ অস্বীকার করিবা, কান বলে দিবে। সুযোগ নাই। বারবার বলবে আল্লাহ অমুক জায়গায় এই অন্যায় করেছি, অমুক জায়গায় এই অপরাধ করেছি, অমুক জায়গায় এই গুনাহ করেছি। বারবার বলতে থাকবে। বাধ্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ এ কেমন আমলনামা হাতে ধরাইয়া দিলাম। ছোট বড় কোনো গুনাহ বাধা নাই, যেটা আমলনামায় লেখা নাই। আব্দুল্লাহ শরীর থেকে এত পরিমাণে ঘাম বের হয়ে যাবে, আরবের 200 উট তার ঘাম পান করলেও শেষ হবে না। আল্লাহ আব্দুল্লাহ বলবে আল্লাহ জাহান্নামে ফালাইয়া দাও আমারে। তোমার সামনে আমার গুনার স্বীকারোক্তি করা জাহান্নামের আযাবের চাইতে আরো ভয়ঙ্কর লাগতেছে। আল্লাহু আকবার। সৌভাগ্যবশত আব্দুল্লাহ জান্নাতি হয়ে যাবে। নেক বেশি গুনাহ কম, নেক বেশি গুনাহ কম। সুবহানাল্লাহ কয় না রে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। রে আব্দুল্লাহ ডান হাতে আমলনামা নাও, ডান হাতে আমলনামা নিয়ে যাবে। আব্দুল্লাহ বলবে মাবুদ আমি জানতাম আমার বিচারের মুখোমুখি করা হবে, আমার আমলনামা পড়া হবে, আমার বিচারের জন্য দর করানো হবে। আয় আল্লাহ এই জন্য সাধ্যমতো আমল করবার চেষ্টা করেছি। আল্লাহ বলবেন আব্দুল্লাহ উঁচু জান্নাতে চলে যাও, জান্নাতে ঘোরাফেরা করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পূর্বের যা আমল করেছো তার বিনিময়ে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করো। এত সুন্দর জান্নাত, মুখের ডগার সামনে যা চাইবা তাই পাইবা। আব্দুল্লাহ আল্লাহ বলবে এই এর চেহারাটা নূরে নূরান্বিত করে দাও। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। ও বন্ধুরে, এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, আর এক দলের চেহারা হয়ে যাবে অন্ধকার। যারা অন্ধকার হয়ে যাবে এরা জাহান্নামী, যাদের চেহারা নূরের আলো হয়ে যাবে আল্লাহ বলবে স্থায়ী জান্নাতে চলে যাও। চেহারা নূরের আলো হয়ে যাবে এই জান্নাতে যাইবে না। কিয়ামতের ময়দান তালাশ করবে কে আছে, চাচা ভাতিজা বন্ধু বান্ধব হেগল্লায় দেয়া করবে। চাচার লাগে দেবে কিরে চাচা ভালো আছেন নি? কয় তুমি কে বাবা? বলে আমি তো আপনার বাতি যাও মুখে। কয় কি তোমার এই অবস্থা কা? আল্লাহ তোমার জান্নাত দিয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার কি দিয়া লাইছে? তখন ফাইভ আসলে ধরবো বাবা তোমারে কত লালন পালন করেছি, আদর যত্ন করেছি, আল্লাহর কাছে সাহায্য চাও, শাফাআত করি একটু জান্নাতে নিয়ে যা। জান্নাতীরা জাহান্নামীদেরকে শাফাআত করতে পারবে। আল্লাহু আকবার।
সবচাইতে বড় শাফাত রহমতের নবী করবে, রহমতের নবী করবে। শাফাতে কুবরা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সামনে দাঁড়ায় সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, মাথা তুলে আলন, সাল তুতো, চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো। ওয়াশফা তুশাফা, শাফাত করেন না যত বড় গুনাহগার হোক মঞ্জুর করব। বুঝাইছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, কোন আমিন। এই ভাই হুজুর চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম, দাড়ি কোন বয়স থেকে রাখা উত্তম? উত্তম বলতে কিছু নাই, ওয়াজিব। উত্তম কোনো কথা নাই, কইতে হবে কি ওয়াজিব। কি বলতে হবে? দাড়ি কোন বয়স থেকে রাখা ওয়াজিব। প্রশ্ন ভুল, সঠিক প্রশ্ন হবে কোন বয়স থেকে রাখা ওয়াজিব, উত্তম হবে না। উত্তম অনুত্তম তো মুস্তাহাবের বিষয়, বিষয়টা বুঝেন না? আর ওয়াজিব আবশ্যকীয় বিষয়। যখন থেকে দাড়ি উঠবে তখন থেকে রাখতে হবে। দাড়ি এক মুষ্টি, কমপক্ষে কয় মুষ্টি বাজান বলেন না, কয় মুষ্টি? এক মুষ্টির কম দাড়ি রাখা যাবে না, এটা নিয়ম নাই। সমস্ত ওলামায়ে কেরাম একমত, কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। বাজান দাড়ি রেখে দিবেন। অজু ছাড়া আজান দেওয়া যাবে কিনা? যাবে, তবে অনুত্তম। যাবে, তবে অনুত্তম। ঠেকায় মনে করেন না আজানের উক্ত যাইতে গিয়ে আছে, অজু নাই, অজু করতে করতে বিভিন্ন ঝামেলা পড়তে পারেন, তখন দিয়া লাইন। তবে অজু কইরাই নুরুল ইজাতে আসছে, ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়াতাওয়াদ্দা ক্বাবলাল আযান, আজানের পূর্বে অজু করা মুস্তাহাব। আল্লামা ফুলতুরি সাহেব কেবলা সম্পর্কে আপনার মতামত কি কইলেন? এটা কোনো প্রশ্ন হইল? ওনার হইলে আমাদের মাতার তাজ। আল্লাহু আকবার। সিলসিলায় ফুলতুলি, সিলসিলায় বদরপুরি, ফুরফুরা, শর্ষিনা, এরপরে সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, সিঙ্গুলিয়া, এগুলা হচ্ছে সব হক দরবার। আলহামদুলিল্লাহ কয় না? নামাজের মধ্যে যদি কল আসে, মোবাইলে কল কাটা যাবে কি না? জি, যদি এক চাপ দিলে কাইটা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক চাপ দিবেন। কয় চাপ? এক চাপ। তবে চাপের এটা আধুনিক মাসালা, এটা কোনো ফেকার কিতাবে পাইতেন না। এটা ইসলামী ফাউন্ডেশন থেকে যে ফতোয়া, সেটা হলে গিয়া অন্ত সমস্ত মোবাইলে, অনেক মোবাইল ধরলেও কি কলাইলে ধরলে টাচ করছে বন্ধ হয়ে গেছে, আছে না এরকম যুবক ভাইরা? আছে না? আর এক বাটন টিপ দিলে টিপ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সুন্দর কথা হইলো মোবাইল আগে সাইলেন্ট করে আলাইবেন। বুঝেন না কথাটা? মুঝে কোফাওয়ালো এটার গান যাইতো না। যতগুলা গজল শুনাইছি একজনে 1000 টাকা করে হাতিয়ে দিলে আমি 50,000 টাকা বাদ যেতে পারতাম। আর গজল খাওয়ান যাইতো না। হুজুর চলে আসছে, হুজুরের সাথে আমার প্রথম পরিচয় হয়েছে একরামের দরবারে, একরামের মাহফিলে। একরামের মাহফিলে হুজুরের সাথে পরিচয় হয়েছে। মুঝে কোফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया लगी हो, बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो, रुलाया गया हो। আল্লাহ কবুল করুক, আমিন। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন।